জানো তো, আগে আমি ভাবতাম মাটন রান্না করা হয়তো অনেক কঠিন, কিন্তু সাহস করে ফার্স্ট টাইম যেদিন মাটনটা রান্না করেছিলাম সেদিন মনে হয়েছিল যে পৃথিবীর সব থেকে সোজা রান্না হচ্ছে মাটন রান্না করা। আর এই মাটন রান্নাটা আমি আমার মায়ের কাছেই শিখেছি। মানে আমার মা এভাবেই রান্না করে। আর জানো তো, আমার মায়ের হাতের মাটন ছাড়া অন্য কোনো মাটন আমার একদমই ভালো লাগে না খেতে। সেটা হোক নামি দামি কোনো রেস্টুরেন্টেরই মাটন, আমার একদমই খেয়ে পোষায় না। আর মায়ের বানানো মাটনে যদি নুনটাও কম হয় তাও কেন জানি সেটা খুবই ভালো লাগে খেতে। তাই আজকে মায়ের মতো করে আমিই মাটনটা রান্না করছি। আর এখন তো মাটন বাড়িতে আনলেই আমিই রান্না করি, মানে এই নিয়ে আমার অনেকবার মাটন রান্না করা হয়ে গেছে। আর মায়ের মতো তো টেস্ট হয় না হুবহু, তাও চেষ্টা করি। আজকের রান্নাটাতে না আমি একটু এক্সপেরিমেন্ট করেছিলাম, মানে সব কিছু বাটা মশলা ইউজ করেছিলাম, যেটা আমি সচরাচর করি না। মাটন যদি সুসেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্য আমরা সবসময় প্রেশার কুকারেই মাংসটা রান্না করি। এতে করে না সেদ্ধ তো ভালো হয়ই, টেস্টটাও ভালো হয় যেমন, আর টাইমটাও কিন্তু অনেকটাই কম লাগে। দেখো, বাঙালির মাংসের ঝোল বা কষা বলো, আলু কিন্তু ম্যান্ডেটারি। আর মাংসের ঝোল আলু ছাড়া তো একদমই আমি কল্পনাই করতে পারি না। আর আমাকে তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সম্পূর্ণটা নিজে নিজেই করছিলাম। তো যাই হোক, দাঁড়াও তোমাদের এবার মাটনটা দেখাই প্রেশার থেকে খুলে। কালারটা জাস্ট দেখো, মনে হচ্ছে এখানেই হয়ে গেছে। সামনাসামনি আরও ডিপ কালার লাগছিল, এখানে ফোনে একটু কম লাগছে। তো যাই হোক, পুরোটা আমি এখন ঢেলে দিলাম। এখন আমি পুরোটাকে কষিয়ে নেব। আর দেখো, যেই কষা মাংসর গন্ধ পেয়েছে অমনি ঘর থেকে চলে এসেছে। তো এখন ভাইকে দেবো একটা মাংস টেস্ট করতে। তো ভাইকে দিয়ে টেস্ট করিয়েছি, তো ভাই তো বলে খুবই ভালো হয়েছে আর নাকি সফটও হয়েছে। যাই হোক, পরে ক্লিপসগুলো আর নিতে পারিনি কারণ ফোনের চার্জই শেষ হয়ে গিয়েছিল। তো তারপর তো খেতে বসে গিয়েছিলাম। আর শীতকালে রাতে যদি এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতে গরম গরম ধোয়া ওঠা মাটন থাকে তাহলে আর কি চাই বলো।